আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কিছুদিন থেকে সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করে আসছি। এই পর্যায়ে আমরা আজকে ধারাবাহিকতার এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব এমন একজন মহিষী, এমন একজন মহিলা যার জান্নাতের সার্টিফিকেট রয়েছে এবং যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন হিসাবে তার নাম উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন আল্লাহর রসুলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই জাহিলি যুগে যখন চরিত্র নিয়ে মানুষের মধ্যে বিরাট সমস্যা ছিল, অনেক পুরুষেরা নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের মেয়েদেরকে দিয়েও দেহ ব্যবসা করাতো। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহিলাকে আল্লাহ চরিত্র দান করেছেন যার উপাধি জাহিলরা নিজেরাই দিয়েছে তাহেরা। তিনি পবিত্র, অর্থাৎ চরিত্রের দিক থেকে তিনি পুত ও পবিত্র। ওনার নাম আমরা জানলাম। ওনার পিতার নাম হচ্ছে খুয়াইলিদ এবং ওনার মায়ের নাম হচ্ছে ফাতিমা বিনতে জাইদ। খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে জাইদের বেশ কয়েকজন সন্তান ছিলেন। তাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন দ্বিতীয় সন্তান। ওনার জন্ম হয়েছিল, ঐতিহাসিকরা বলেছেন যে আমুল ফিল বা আব্রাহা বাদশাহ যখন মক্কায় আক্রমণ করার জন্য এসেছিল, তার ঠিক 15 বছর আগে মক্কা নগরীতে একটি ধনাঢ্য পরিবারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার বংশের ঊর্ধ্বতম পুরুষ কুসাইর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন পুরুষের মিলিত হয়ে যায়, অর্থাৎ একই বংশের হয়ে যায়। কুসাই থেকে 2টি ধারায় প্রবাহিত হয়ে এক ধারায় আল্লাহ রসুল এক বংশে, আরেক বংশে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মূলত দুইজনই একই বংশের, তবে দুইজনের সম্পর্ক ছিল ফুফু এবং ভাতিজা। ব্যবসায়ী হিসাবে আল্লাহ রসুলের একটা শুহরত, একটা সুনাম মক্কা নগরীতে শুহরত উঠেছিল বা প্রস্ফুটিত হয়েছিল। এই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ব্যবসায়ের জন্য প্রত্যেক বছরই মানুষ পাঠান সিরিয়াতে। এই বছরও পাঠাবেন। তিনি বিশ্বস্ত লোক খুঁজতেছেন যে কাকে বিশ্বস্ত পাওয়া যায়, কে ভালো ব্যবসা করতে পারবে, এই ধরনের লোক এবং একজন চরিত্রবান লোক তিনি খুঁজতেছিলেন। এই খুঁজতে গিয়ে তিনি খবর পেলেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একটা যুবক, তিনি এর আগে তার চাচার সাথে ব্যবসা করেছেন, সিরিয়াতে গিয়েছেন এবং এই ব্যাপারে তার ভালো আইডিয়া আছে এবং চরিত্রের দিক দিয়ে খুবই সুন্দর চরিত্রের অধিকারী এবং সত্যবাদী। এই সমস্ত গুণাগুণের কথা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের কাছে এই ব্যবসা করার জন্য প্রস্তাব পাঠালেন এই মর্মে যে আমি আমার ব্যবসায়ের দায়িত্ব দিয়ে ডাইরেক্টর বানিয়ে আপনাকে পাঠাতে চাই এবং সেখানে আমি সাধারণভাবে যে মজুরি দেই আপনাকে আমি তার চাইতেও ডাবল মজুরি দিব যদি আপনি যেতে রাজি হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যেহেতু আবু তালিবের কাছে চাচার মাধ্যমে তিনি লালিত পালিত হচ্ছিলেন, এই জন্য তার সংসারও ছিল অভাবী সংসার। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হয়ে গেলেন। আর যাওয়ার সময় হযরত খাদিজা তার বিশ্বস্ত একজন কৃতদাস, যার নাম ছিল মাইসারা,
এই মাইসারাকে সাথে করে দিলেন যে তুমি যাও এবং তুমি আমার নিয়োগকৃত যে ম্যানেজার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তুমি থাকবে, তার খেদমত তুমি করবে এবং দেখাশোনা করবে, আর বাকি ব্যবসায়ের যেটুকু সাহায্য দরকার তুমি এটা করবে। তাই মাইসারাও আল্লাহ রসুলের সাথে আসলেন। ঘটনাক্রমে মাইসারার সামনে আল্লাহ রসুলের অসংখ্য অলৌকিক জিনিস ধরা পড়েছে। যেমন তারা একসময় সিরিয়াতে এসে একটি গির্জার পাশে যখন বসেছেন, তখন এই গির্জার পুরোহিত যে ছিল, সেই পুরোহিত সে লক্ষ্য করে দেখলো যে এখানে এমন একজন মানুষ আছেন যার মাথার উপরে মেঘ ছায়া বিস্তার করছে, মেঘ ছায়া দিচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে। তিনি এসে মাইসারাকে বসায় দেখে জিজ্ঞেস করলেন যে হে লোক, তোমার সাথে যে এই লোকটা কে? তখন মাইসারা বললেন ইনি কুরাইশ বংশের একজন যুবক, ব্যবসা করতে এসেছেন। এই কথা বলার পরে সেই পুরোহিত বলল যে উনি তো সাধারণ কোনো লোক নয়, উনি সম্ভবত ভবিষ্যতে একজন নবী হবেন, তার মধ্যে এই ধরনের আলামত আমি দেখতে পেয়েছি। এই ধরনের আরও কিছু ফিরার পথেও কিছু ঘটনা মাইসারার দৃষ্টিতে এসেছে এবং মাইসারা যখন ব্যবসা করে যখন ফিরে আসলেন তখন এই সমস্ত ঘটনা আল্লাহ রসুলের এই কথাগুলা তিনি হযরত খাদিজার সামনে পেশ করেছেন। এবং লক্ষণীয় যে এই বছর ব্যবসা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজার যে ব্যবসার সামগ্রী নিয়ে গিয়েছিলেন সেটাতে ডাবল লাভ হয়েছিল। এবং আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশি হয়ে আল্লাহ রসুলকে ডাবল মজুরি তো দিয়েছেন, আরও উপটৌকন উপহার দিয়েছেন। এবং এরপরে যখন মাইসারার মাধ্যমে শুনলেন যে আল্লাহ রসুলের চরিত্র এমন সুন্দর, এমন ধরনের, এগুলা শুনে তিনি কিন্তু তখন তার বয়স 40 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। এর আগে তার আরও 2টি বিয়ে হয়েছিল এবং ঘটনাক্রমে দুইজন জামাই তার স্বামী তারা মৃত্যুবরণ করেছেন, দুইজনই। এবং এই সময় তিনি বিধবা ছিলেন। তাকে বিয়ে করার জন্য মক্কার অনেক ধনাঢ্য লোকেরা বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। তার ধারণা এটাই ছিল আমি হয়তো জীবনে আর কোনদিন বিয়েই বসবো না। কিন্তু যখন রসুলের চরিত্রের এই কথাগুলা গুণাগুণগুলা তখন শুনলেন, তখন তার মনের মধ্যে আরেকটা জিনিস উদয় হলো যে এই ধরনের চরিত্রবান একজন লোক যদি আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি তাহলে হয়তোবা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এইটা মনে করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বাকে প্রথমে বললেন। তবে তার আব্বা যেহেতু ওই সময়ের সামাজিক অবস্থার কারণে তিনি মদ শরাব পান করতেন এবং অনেক সময় বেহুশ অবস্থায় থাকতেন, মাঝে মধ্যে তিনি রাজি হয়ে গেলেন, আবার মাঝে মধ্যে তিনি অরাজিও প্রকাশ করেন। এই অবস্থা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের পক্ষ থেকে তার এক বান্ধবী যার নাম ছিল নাফিসা, এই নাফিসার মাধ্যমে তিনি আল্লাহর রসুলের কাছে ডাইরেক্ট প্রস্তাব পাঠালেন। আর কেউ কেউ বলেছেন ঐতিহাসিকরা যে খাদিজা নিজেই ডাইরেক্ট আল্লাহ রসুলের সাথে আলাপ করেছেন। তো নাফিসার মাধ্যমে হোক আর নিজের ডাইরেক্ট হোক, উনি নিজেই মোটামুটি আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দেওয়ার মধ্যে একটা পার্থক্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে তখন হযরত খাদিজার বয়স হলো 40 বছর আর আল্লাহ রসুলের বয়স হলো 25 বছর, অর্থাৎ 15 বছরের ছোট বয়সের দিক থেকে যাকে তিনি স্বামী হিসাবে গ্রহণ করবেন। এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারবো সেটা হচ্ছে যে বিয়ের ব্যাপারে বয়সের কোনো পার্থক্য কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। অথচ আজকাল আমাদের সমাজে এই বিয়ের ছেলে মেয়ের দেখাশোনা করতে গিয়ে 2-4 বছরের একটু বেশ কম হয়ে গেলেই অনেকে এটাকে ঠিক মনে করেন না। হয়তো বিভিন্ন কারণে অঠিক হতেও পারে, কিন্তু এটাও বুঝতে হবে যে আল্লাহ রসুল প্রথমেই যে বিয়েটা করলেন তার থেকে 15 বছরের বড় একজন মহিলাকে তিনি বিয়ে করেছেন। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ রসুল যাকে বিয়ে করলেন তার বয়স ছিল মাত্র 8 থেকে 9 বছর, আর আল্লাহ রসুলের বয়স 50 বছরের উপরে। সুতরাং এখান থেকে আমরা শিখতে পারি যে বয়সটা মূল বিষয় নয়,
মূল বিষয় হচ্ছে যে বিয়ের মাধ্যমে একটা সংসার গঠন করা এবং সন্তান লালন পালন করা, উৎপাদন করা কার মাধ্যমে উত্তম হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেটা সুন্নতের ভিতরেই শামিল হয়ে যায়। যে ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলেও সেটা সুন্নতের ভিতরেই পড়ে, আর ছেলে থেকে মেয়ের বয়স অনেক কম হলেও সেটাও সুন্নতের ভিতরে পড়ে। তবে সেটাকে তিনি যেহেতু আল্লাহ রসুল ছিলেন, তিনি যেভাবে কাভার করেছিলেন সব দিক, এইভাবে আমাদেরকেও কাভার করার চেষ্টা করতে হবে। আবু তালিবের সাথে এবং অন্যান্য মুরব্বীদের সাথে, বংশের সাথে আলাপ আলোচনা করে বিয়ের প্রস্তাব ঠিক হয়ে গেল এবং বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল। এই দিন বিয়ের মোহরানা সাব্যস্ত হলো। তারিখে উল্লেখ করেছেন, ইতিহাসে উল্লেখ করেছেন যে মোহরানা ছিল 500 স্বর্ণ মুদ্রা। 500 স্বর্ণ মুদ্রা বিয়ের মোহরানা হিসেবে ঠিক করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে রসুল তো ধনী ছিলেন না, 500 স্বর্ণ মুদ্রা কিভাবে দিবেন? সেটাও হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু ধনাঢ্য মহিলা ছিলেন, তিনিই ছেলে পছন্দ করেছেন এবং তিনি তার পক্ষ থেকেই তিনি মোহরানাটাও তিনি আদায় করেছেন। খাদিজা নিজেই আদায় করেছেন তার নিজের মোহরানা। এমনকি বিয়ের খাবার এবং বিয়ের অনুষ্ঠানের সমস্ত খাবার এবং অলিমার খাবার, এই সবগুলা খরচ ইতিহাসে উল্লেখ করা হয়েছে যে হযরত খাদিজা নিজেই গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুলের বিয়ের খুতবা দিলেন তার চাচা আবু তালিব এবং তিনি এমন এক ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন। তিনি তো তখনও মুসলমান ছিলেন না, কিন্তু এমন ঐতিহাসিকভাবে একটা খুতবা দিয়েছিলেন যে খুতবা আরব ইতিহাসে এবং আরবের সাহিত্যের মধ্যে স্থান পেয়েছে আজ পর্যন্ত। এরপরে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে কিছুদিন পরেই আল্লাহ রসুলের ঘর সংসার করতে লাগলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে করে তাদের সন্তান হওয়াও শুরু হলো এবং আল্লাহ রসুলের সন্তানাদি হলেন। আল্লাহ রসুলের বয়স হয়ে গেল 40 বৎসর। এই 40 বৎসর বয়স হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিছু অলৌকিকভাবে কিছু স্বপ্ন দেখেন, জাগার মতো ঘুমাইয়াও স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের কথাগুলো সর্বপ্রথম আল্লাহ রসুল কোনো মানুষের সাথে আলোচনা যখন করেছেন, তখন সর্বপ্রথম যে মানুষটির সাথে আলোচনা করেছেন সেই মানুষটি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল তার স্ত্রী খাদিজাকে কতটুকু গুরুত্ব দিয়েছিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সামাজিক অবস্থা থেকে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় এই চিন্তা করে তিনি নীরবতাকে বেশি পছন্দ করা শুরু করলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসলে তার অন্তরের মধ্যে এই ভাব সৃষ্টি করে দিয়েছেন নীরবতা পালন করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা নগরী থেকে, সেই হারাম থেকে প্রায় 3.5 মাইল দূরে তিনি জবলে নূরে গিয়ে একটা গর্তের মধ্যে, একটা গাড়ার মধ্যে সেখানে আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে বসে ধ্যান করা শুরু করলেন এবং মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের প্রভুত্ব থেকে ফিরিয়ে কিভাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামিতে নিয়ে যাওয়া যায়, এইভাবে তিনি চিন্তা ভাবনা করা শুরু করলেন। উল্লেখ রয়েছে ইতিহাসে যে তিনি কয়েকদিনের খাবার, আরব দেশের খাবার তো আপনারা বুঝেন, আমাদের দেশের নেওয়া তরকারি নষ্ট হয়ে যায়, তারপরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আরব দেশের খাবার মেইন ছিল খেজুর আর জবের রুটি বা ঘেউ এবং খেজুর এবং মধু, এইগুলাই ছিল সেই সময় খাবারের মেইন জিনিস। সুতরাং এগুলো নিয়ে গেলেও নষ্ট হতো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খাবার নিয়ে সেই গারে হেরাতে যেতেন এবং আবার যখন খাবার শেষ হয়ে যেত আবার খাদিজার কাছে আসতেন আর খাদিজা আবার খাবার তৈরি করে দিয়ে দিতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে স্বামীর খেদমত করে যাচ্ছেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে নূরে সেখানে তিনি অবস্থান করে নীরবতা পালন করছেন। ঠিক এই অবস্থায় একদিন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওহী দিয়ে পাঠালেন এবং জিবরাইল এসে ওহী নাজিল করলেন, যার ঘটনা আপনারা শুনেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
দুইবার বলেছেন যে ইকরা ইয়া মুহাম্মদ, তুমি পড়ো। আল্লাহ রসুল বলছেন যে আমি পড়তে জানি না। তিনবারের সময় হযরত জিবরাইল তাকে বুকে চাপ দিয়ে ধরে এমনভাবে ধরেছেন, আর ধরার পরে ছেড়ে দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, তখন আল্লাহ রসুলও গড় গড় করে পড়া শুরু করলেন। কোরআন নাজিল হলো, কিন্তু আল্লাহ রসুলকে যে জিবরাইল আলাইহিস সালাম বুকে জড়িয়ে ধরেছেন, এই ধরাটাতে আল্লাহ রসুলের এত কষ্ট পেয়েছেন, তার শরীর দিয়ে ঘাম বাহির হয়ে গিয়েছে এবং তিনি ভয় পেয়ে গিয়েছেন। আর ভয় পাওয়ার পরে তিনি গারে হেরা থেকে নেমে তিনি ঘরে এসেছেন। আর ঘরে এসে কিছু না বলেই তিনি বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, অর্থাৎ হে খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন এবং দেখছেন তার শরীরে জ্বর এসে গিয়েছে এবং শরীরে কম্পন শুরু হয়েছে। যখন এই কথাগুলা আল্লাহ রসুল বললেন খাদিজাকে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি এত ভালো একজন মানুষ, আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখেন, আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা করেন, তাদের খোঁজ খবর নেন এবং আপনার এই গরিব দুঃখী এতিম যারা আছে, অসহায় যারা আছে, তাহাদেরকে আপনি সাহায্য করেন এবং আপনি অতিথি পরায়ণ, মেহমানদেরকে খাবার দাবার দান করেন এবং মানুষের বিপদে আপদে বালা মুসিবতে আপনি মানুষকে সাহায্য করেন। এই ধরনের চরিত্রবান একজন লোককে মাবুদ কোনো সময়ই লজ্জিত করতে পারেন না। নিঃসন্দেহে এতে কোনো সুসংবাদ আছে। তাহলে চলুন এই ব্যাপারে আমরা আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিল, তার কাছে আমরা যাই। তিনি আসমানি কিতাবের জ্ঞানী, তিনি তাওরাত ইনজিলের জ্ঞান রাখেন। তার কাছে গেলে আমরা হয়তো একটা আপনার এই ঘটনা শুনলে তিনি একটা দিগদর্শন আমাদেরকে দিতে পারেন। এই কথা বলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে। গিয়ে বললেন যে ভাই, দেখেন তো আপনার ভাতিজা কি বলতেছে। যেহেতু সম্পর্কের দিক দিয়ে আগে আমি বলেছি যে সম্পর্কের দিক দিয়ে তাদের ফুফু ভাতিজা সম্পর্ক ছিল, এখন তো তার স্বামী, এই জন্য তার ভাইকে বলতেছেন যে তোমার ভাতিজা কি বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরায় যে সমস্ত ঘটনা ঘটেছে সবগুলা যখন বললেন, বলার পরে তিনি বললেন যে হে মুহাম্মদ, তোমার কাছে যিনি এসেছিলেন তিনি সেই সত্তা যিনি এর আগে মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন, যিনি ঈসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। এবং এর থেকে বোঝা যায় যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। তবে আমার আফসোস হয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন চোখেও দেখি না, আর এতদিন হয়তো বাঁচব না। যদি আমি ততদিন বাঁচতাম যখন তোমার জাতির লোকেরা তোমাকে এই দেশ থেকে বহিষ্কার করে দিবে, তখন যদি আমি জীবিত থাকতাম তোমার প্রতি ঈমান আনতাম এবং তোমাকে আমি সাহায্য করতাম। এই কথা শুনে আল্লাহ রসুল বললেন যে চাচা, তাহলে কি আমার জাতির লোকেরা আমাকে বাহির করে দিবে দেশ থেকে? বললেন হ্যাঁ, এটাই নবীদের উপরে হয়ে আসছে, এইভাবেই নবীদের সুন্নত চালু হয়ে আসছে, তোমাকে তোমার সমাজের লোকেরা বহিষ্কার করবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ারাকা ইবনে নাওফিলের কথা থেকে তিনি বুঝতে পারলেন যে জিবরাইল এসেছেন এবং তিনি নবুয়তির ঘোষণা পেয়েছেন, তখন সর্বপ্রথম এই কথাগুলা খাদিজাই শুনেন। ওয়ারাকা ইবনে নাওফিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে কথোপকথন হয়েছিল এইগুলা তিনি শুনলেন এবং শোনার পরে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তিনি ইসলাম নামক যে নিয়ামত সেটা গ্রহণ করেন এবং দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদীর মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হলেন তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং
তখনও নামাজ তো ফরজ হয় নাই, নামাজ তো ফরজ হয়েছিল মেরাজের রাত্রিতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের দর্শন অনুযায়ী তিনি তখনও নামাজ পড়তেন। এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন খুবই কম। তিনি দেখলেন একদিন যে আল্লাহ রসুলের সাথে খাদিজা সহ তারা দুজনে কি যেন একটা উঠা বসা করতেছেন, এক ধরনের ইবাদত করছেন। জিজ্ঞাসা করলেন যে হে মুহাম্মদ, এগুলো তোমরা কি করছো? তখন আল্লাহ রসুল বললেন যে এগুলা হচ্ছে আল্লাহর ইবাদত, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের মাবুদ, তার ইবাদত আমাদের আদি পিতা ইব্রাহিমও করেছেন, অন্যান্য নবীরা করেছেন, আমরাও এগুলা করছি এবং তোমাকেও দাওয়াত দিচ্ছি। এই সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাওয়াত গ্রহণ করলেন এবং তিনিও নামাজ পড়া শুরু করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিই তো তার নিজের পয়সা দিয়েই বিয়ে শাদীর সমস্ত খরচ চালিয়েছেন এবং রসুলের সংসার তিনিই চালাচ্ছেন মূলত। কিন্তু এই নবী প্রকাশ হওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আপনি তো দিনের কাজে এমনভাবে ব্যস্ত থাকবেন বা থাকেন যেখানে আপনার রুজি রোজগার করা, পরিবারের ভরণ পোষণ করার কোনো ক্ষমতা নাই। সুতরাং আমার যত সম্পদ আছে, আমার সমস্ত সম্পদগুলো আপনার পায়ের নিচে ঢেলে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা, যেটুকু ইচ্ছা আপনি খরচ করতে পারেন। ইসলামকে প্রতিষ্ঠা করার পক্ষে তার সমস্ত সম্পদকে বিলিয়ে দিয়েছেন। এই অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না এবং এটা দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটা অবদান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন এক মহিলা ছিলেন যিনি সারা দিন রাত আল্লাহ রসুলের সেবা করার জন্যে, আল্লাহ রসুলকে সহযোগিতা করার জন্যে তথা দিনকে সহযোগিতা করার নিমিত্তে তার গোটা জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। অনেক সময় দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত হয়ে, টায়ার্ড হয়ে ঘরে আসেন। রাত্রের গভীর রাত্রে এসে যখন হযরত খাদিজাকে একটা ডাক দিয়েছেন, তখনই সাথে সাথে দরজা খুলে গিয়েছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, খাদিজা, এত রাত হয়েছে, তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তর দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে গেছেন আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর এমতা অবস্থায় আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি সারা দিন কষ্ট করে দরজায় এসে যদি আমাকে ডাকাডাকি করতে আপনার কষ্ট হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এই জন্য আমি রাত্রে বিছানায় না ঘুমিয়ে আপনার কথার মুখের আওয়াজ শোনার জন্য দরজার সাথে পিঠ লাগাই আমি ঘুমাইয়া থাকি। সুবহানাল্লাহ, এত ত্যাগ তিনি করেছিলেন। নবুয়তের ৬ষ্ঠ বৎসরে এই কুরাইশেরা আল্লাহ রসুলকে এবং যারা ঈমান এনেছেন তাদেরকে তারা বয়কট করেছিল, বর্জন করেছিল এবং শিয়াবে আবি তালিবে তাদেরকে বন্দি করা হয়েছিল। শিয়াবে আবি তালিবের একটা এরিয়া নিয়ে তাদেরকে জেলে বন্দি করা হলো। এখানে থাকতে লাগলেন এবং কিছুদিন পরে তাদের কাছে বেচা কিনা করা, হাট বাজার করা সব নিষিদ্ধ হয়ে গেল, সব বয়কট হয়ে গেল। এরপরেও সাহাবায়ে কেরামরা কেউ রসুলের সঙ্গ ত্যাগ করেন নাই। এমনকি প্রায় ৩.৫ বছর বা ৩ বছর শিয়াবে আবি তালিবে ছিলেন। খাদ্যের অভাবে সাহাবায়ে কেরামরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। এবং মা খাদিজা, যিনি মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা ছিলেন, সেই মহিলাও একটা দিনের জন্যও আল্লাহ রসুলকে ত্যাগ করেন নাই এবং তিনিও আল্লাহ রসুলের সাথে গাছের পাতাও খেয়েছেন। সুবহানাল্লাহ, এই ধরনের ত্যাগী একজন মহিলা আল্লাহ রসুল পেয়েছিলেন তার জীবনের প্রথমে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। উল্লেখ্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন আর কোনো বিয়ে করেন নাই। তিনি মোট ৬ জন সন্তান তিনি প্রসব করেছেন আল্লাহ রসুলের ঘর সংসার করতে গিয়ে। এই ৬ জনের মধ্যে একজনের নাম ছিল কাসিম। কাসিম একটু হাঁটি পা এই অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ২ নম্বর সন্তান ছিলেন জয়নব। ৩ নম্বর আবদুল্লাহ। এই আবদুল্লাহ যেহেতু আল্লাহ রসুলের নবুয়ত প্রাপ্তির পরেই জন্ম হয়েছে, তাই তার নাম আবদুল্লাহ রাখা হয়েছিল এবং তাইয়িব বা তাহিরও উপাধি দেওয়া হয়েছিল। ৪ নম্বরে হচ্ছে রুকাইয়া, ৫ নম্বরে উম্মে কুলসুম
আর 6 নম্বরে ফাতিমাতুজ জাহরা। এই 6 জন সন্তান ছিলেন খাদিজার, আল্লাহ রসুলের এই সহধর্মিণী হিসাবে তিনি পেয়েছিলেন। আর এর আগে যে খাদিজার আরও 2টি বিয়ে হয়েছিল, একটা প্রথম বিয়ের পক্ষে তিনি পেয়েছিলেন 2টি সন্তান, কেউ বলেছেন 3টি। একজনের নাম ছিল হালা, একজনের নাম ছিল হিন্দ এবং একজনের নাম ছিল হারিস। 3 জন হইলে হারিস আর 2 জন হইলে হালা এবং হিন্দ। এবং এরা 2 জনই ইসলাম কবুল করেছিলেন এবং রাসূলের সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেছিলেন। 2 নম্বর স্বামীর ঘরে নাম ছিল এক মেয়ের নাম ছিল হিন্দা, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনিও সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন। খাদিজার ইন্তেকালের পরেও আল্লাহ রসুল তাকে এত সমীহ করতেন, যখনই ঘরে কোনো এই ছাগল বা দুম্বা জবাই করা হতো বা ভালো কোনো খাবারের আয়োজন করা হতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলতেন যে এগুলা উঠাইয়া খাদিজার অমুক বান্ধবীকে, তার অমুক আত্মীয়কে আগে দিয়ে আসো। অর্থাৎ খাদিজার বান্ধবী বা তার আত্মীয় স্বজনকে আগে দিয়ে আল্লাহ রসুল খেতেন। এর অর্থ হচ্ছে যে হজরত খাদিজাকে আল্লাহ রসুল কতটুকু মহব্বত করতেন। একদিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বুড়িকে বিয়ে করেছিলেন, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর এখনও আপনি বলতে পারছেন না, অথচ আপনার ঘরে আরও যুবতী মহিলারা, সুন্দরী মহিলারা আছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তুমি এমন কথা আর কোনো দিন বলবে না। আমি যে খাদিজাকে বিয়ে করেছিলাম, সেই খাদিজা, তার যে অবদান ছিল, তোমাদের দুনিয়ার কোনো মহিলার এত অবদান ইসলামের পক্ষে আর নাই। সুতরাং আমরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে সত্যের প্রতি তার যে অনুরাগ ছিল, সত্যকে সহজে মেনে নেওয়া। এই কুফরি মতবাদের ভিতরেও সত্য জিনিসটাকে তিনি অতি সহজেই গ্রহণ করতে পারতেন এবং গ্রহণ করেছেন বিধায়ী তার নাম তাহেরা হয়েছিল। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে স্বামী সেবা কিভাবে করতে হয়, স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, সেটাও আমরা যদি খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমরা দেখি, তাহলে সেখান থেকে আমরা পাবো যে স্বামীর সাথে থাকার জন্যে তিনি গাছের পাতা পর্যন্ত খাইতে রাজি হয়েছেন, তারপরও স্বামীর সঙ্গ ছাড়েন নাই। অভাব অনটন তাকে গ্রাস করতে পারে নাই, বরং এগুলাকে তিনি ডিঙ্গিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য গাছের পাতা খেয়ে স্বামীর সেবা করেছেন, স্বামীর সাথে থেকেছেন। এবং হযরত খাদিজার কাছ থেকে আরও যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর নবীর জন্যে তার সমস্ত সম্পদকে তিনি বিলিয়ে দিতে পেরেছেন। তাই এই মহিলার জীবনের বিভিন্ন দিক থেকে আমাদের মহিলা যারা আছেন তারা যদি শিক্ষা গ্রহণ করতে চান, স্বামীর সেবা কিভাবে করতে হয়, স্বামীর আনুগত্য কিভাবে করতে হয়, স্বামীর সাথে কিভাবে ইবাদত করতে হয়, দ্বীনের জন্যে, স্বামীর জন্যে কিভাবে নিজের সম্পদকে বিলিয়ে দিতে হয়, এই সবগুলা শিক্ষা আমরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হযরত খাদিজা উম্মাহাতুল মুমিনাত, সমস্ত মুমিনদের মা যিনি ছিলেন, তার কাছ থেকে যেন আমরা এই সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।